নতুন বছর বরণের শেষ মুহূর্তে প্রস্তুতির খবর জানাতে জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক এবং মোস্তাফিজ রকি। শুরুতে চলে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ফারুক, একটু জানাবেন যে আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে নতুন বর্ষ বরণে এবং ঠিক কটা নাগাদ এই আনুষ্ঠানিকতা শুরু হবে? আপনাকে ধন্যবাদ। আমি এর মধ্যে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সামনে। আর আপনাকে জানিয়ে রাখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু দুদিন ব্যাপী বর্ষবরণ উৎসবের আয়োজন করেছেন। আজকে কিন্তু 1431 বাংলা সনকে বিদায় জানানোর জন্য কিন্তু তারা বিভিন্ন আয়োজন করেছেন। ইতিমধ্যেই তাদের অনুষ্ঠান শুরু হয়েছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় কিন্তু কিছুক্ষণ আগে এই অনুষ্ঠানের উদ্বোধন করেছেন এবং আগামীকাল তাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। 1432 উদযাপন উপলক্ষে তাদের ব্যাপক আয়োজন রয়েছে এবং সবচেয়ে বিশেষ আয়োজনের মধ্যে রয়েছে ব্যাঙের পাঞ্চিনি অনুষ্ঠান। তারা ব্যাঙের বিয়ের অনুষ্ঠান আয়োজন করেছেন। কিছুক্ষণ পরে কিন্তু ব্যাঙের বিয়ে হবেন এবং নতুন কলা ভবন থেকে কিন্তু আসবেন, বরণ বেশি আসবেন এই পুরাতন কলা ভবনের সামনে এবং এখানে তারা বৈশাখী বরণের কিন্তু মূল করেছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানগুলো আয়োজন করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখানে কিন্তু আমার আয়োজন চলছে বলে আমরা জেনেছি এবং কিছুক্ষণ পরে ব্যাঙের বিয়ে হবে। এছাড়া ইসরায়েলি হামলার প্রতিবাদে কিন্তু এখানে মুষ্টি বানানো হয়েছে। এছাড়া শান্তির প্রতীক কবুতর বানানো হয়েছে। আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু নানা রঙের আয়োজন করা হয়েছে। বৈশাখী বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কিন্তু নানা আয়োজন সম্পন্ন করেছেন এবং আদিবাস থেকে একটি দল এসেছেন। তারা ইতিমধ্যে লাঠি খেলা শুরু হয়েছে, লাঠি খেলা শেষ হয়েছে এবং বিভিন্ন দলের মাধ্যমে কিন্তু তারা তাদের বর্ষবরণ অনুষ্ঠান আলোচনা করেছেন। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, অলরেডি পুরুষ ব্যাংকটি কিন্তু এই পুরাতন কলা ভবনের সামনে চলে এসেছেন এবং আসতেছেন এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ব্যাঙের বিয়ে হবেন। এটাই কিন্তু এবারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম আকর্ষণ এবং কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবারে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আরামের জন্য কিন্তু বিভিন্ন ছাত্রীদের গেট হয়েছেন সেখানে ব্যবস্থা করেছেন। কাল সকালে 5টায় আয়োজন শুরু হবে। আমি আপনাদেরকে দেখাই, এই যে থেকে আনা হয়েছে পুরাতন কলা ভবনে কিন্তু নারী ব্যক্তি রয়েছেন এবং নারী ব্যক্তির সাথে কিন্তু বিবাহ হবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই অবস্থায়। এছাড়া কিন্তু বিভিন্ন বাদ্যযন্ত্রের মাধ্যমে গান বাজনার আয়োজন দেখাতে চাচ্ছিলাম। তারা বিয়ে করাবেন এখন ব্যাঙের বিয়ে। এছাড়া রয়েছে, আমি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছে। আমরা পরবর্তী সংবাদের জন্য চলে যাবো আরেক সহকর্মী মুস্তাফিজুর রহমান রকি। আমরা এখন চলে যাচ্ছি রকির কাছে। দরজায় একেবারেই কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ এবং আজকে জানেন যে চৈত্র সংক্রান্তির শেষ দিন ছিল এবং আগামীকালকে কিন্তু বাঙালির যে বাংলার যে বর্ষের প্রথম দিন, এই নিয়ে কিন্তু আসলে পয়লা বৈশাখের যে একটা আয়োজন বা ব্যস্ততা সেটি কিন্তু থাকে বাঙালির মধ্যে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদ রয়েছে সেইখানে কিন্তু শেষ মুহূর্তে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ব্যস্ততা বা প্রস্তুতি সেটি কিন্তু তারা আসলে সেরে নিচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এইটি হাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু রং করা হচ্ছে এবং এটিকে তারা বলছেন যে শখের হাড়ি এবং গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলো রয়েছে সেগুলো তারা আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করছে এবং আমরা পালকিও দেখেছি। পাশাপাশি আমরা দেখেছিলাম যে জুলাই এবং আগস্টে যে কোটা সংস্কার আন্দোলন করা হয়েছিল সেই কোটা সংস্কার আন্দোলনের আদলে কিন্তু আমরা দেখেছি যে বই অর্থাৎ মেধার বিষয়টিকে আসলে তারা তুলে ধরার চেষ্টা করেছেন, বই প্রতীকী হিসেবে তারা বানিয়েছেন। পাশাপাশি 24 ফুট উচ্চতার একটি
একটি কলমও কিন্তু তারা আসলে এই বানিয়েছেন এই বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বিভাগের শিক্ষার্থীরা। এছাড়াও গ্রাম বাংলার যে সমস্ত আমরা দেখেছি যে পালকি সহ অন্যান্য মাছ রয়েছে বা অন্যান্য যে সমস্ত প্রতিকৃতিগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করছে এই অনুষদের শিক্ষার্থীরা। এবং আমরা আরেকটি বিষয় যেটি লক্ষ্য করেছি যে গাজা এবং ইসরায়েলের ইসরায়েল যে বর্বরচিত যে হামলা চালাচ্ছে সেটির প্রতিবাদে তারা কিন্তু সেখানে আমরা দেখেছি যে একটি যুদ্ধ বিমান এবং মিসাইল তৈরি করেছেন, যেটি তারা আসলে প্রতিবাদ স্বরূপ আগামীকালকে যে সকাল 9টায় একটি শোভাযাত্রা শুরু হবে, বৈশাখ শোভাযাত্রা এই বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের এখান থেকে সেটি তারা আসলে সেগুলো আসলে প্রদর্শিত করবে। এবং আমরা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন চারুকলা অনুষদ বিভাগে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেটি আসলে বলেছেন যে বেশ কয়েকটি বিষয় আসলে এই যে শোভাযাত্রাগুলো আগামীকালকে রয়েছে সেগুলোতে কিন্তু আসলে তুলে ধরা হবে। এবং এই যে পয়লা বৈশাখ সেটিকে ঘিরে কিন্তু রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আসলে গড়ে তোলা হয়েছে, পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ বিভাগ থেকে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ।